তো বন্ধুরা, গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ডিজাইনটা করবেন। তো আমি আংশিক অংশ করে চলে গিয়েছিলাম। তো আজকে আমি ফুল কমপ্লিট সেটআপটা আপনাদের দেখাবো। তো এই টাইপের একটা বক্স ডিজাইন করতে হলে আপনাদের তেমন কিছুই করা লাগবে না। আপনারা জাস্ট এটাকে তো আপনারা কিভাবে বানাতে হয় এটা দেখলেনই। তো আপনারা এখন কি করবেন, জাস্ট এখান থেকে আইড্রপারে এসে একটা কালার ইউজ করবেন। তো একটা কালার ইউজ করেন, বাট এখানে দেখেন এটা মিলতেছে না। কেন মিলতেছে না, তার কারণ হচ্ছে এখানে আমার পেন টুলটা ভালোভাবে অ্যাপ্লাই হয় নাই। তো এটাকে ভালো করে আপনার পেন টুলটা অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, এখান থেকে আবার আপনি শেপ টুলে আসবেন। আসার পরে এই বরাবর একটা শেপ নিয়ে নেন। এই বরাবর একটা শেপ নিয়ে নেন। ওকে, তো জাস্ট একটা শেপ নিয়ে নিলে কিন্তু আমার কেল্লা ফতে আমার অলরেডি কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এখন এই শেপটা জাস্ট আমি এই বরাবর রাখবো। ওকে, আমি এই বরাবর রাখলাম। রাখার পরে জাস্ট আমার যে কাজটা করতে হবে, এটাকে ডিলিট করে দিয়ে জাস্ট এখান থেকে এটাকে নিয়ে আসবো। আসার পরে আমি চেষ্টা করব যে এইটার ভিতরে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্টে আসার পরে এটাকে জাস্ট এটার সাপেক্ষে মিড অ্যালাইন করব। মিড অ্যালাইন করার পরে আমি এখান থেকে এটাকে কি করব, একটা অন্য কালার দেবো। অন্য কালার বলতে আমি চেষ্টা করব একটা হোয়াইট কালার দিতে। আগে হোয়াইট কালার দিলাম, হ্যাঁ হোয়াইট কালার দিলে ভালো ফুটতেছে। এবং এটাকে আমি জাস্ট এটা জলছাপ আকারে তৈরি করব। দেখেন এখানে কিন্তু তারা একটা জলছাপ আকারে তৈরি করছে। কিভাবে করবেন, এটাকে অল্টার প্রেস করে এই বরাবর এটা কপি করবেন। কপি করে কন্ট্রোল ডি, আমরা এটাকে জাস্ট এই বরাবর রাখবো। এটাকে এইভাবে রাখার পরে আমি চেষ্টা করব কি সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে এখানে একটা অপশন আছে দেখেন, উইন্ডো থেকে একটা অপশন কি অ্যালাইনমেন্ট। এই যে অ্যালাইনমেন্টে এসে জাস্ট আমি এই অ্যালাইনটা দিয়ে দেবো। এই অ্যালাইনটার নাম হলো হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার, মানে আমি সবগুলোকে সেন্টারে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমি কি করব, এগুলো সবগুলোকে ধরে জাস্ট আমি গ্রুপ করব। গ্রুপ করার পরে জাস্ট আমি এটার সাপেক্ষে মিড অ্যালাইন করব। এটাকেও আমি মিড অ্যালাইন করবো, একবার হরিজন্টাল এরপর ভার্টিক্যাল। তো জাস্ট এখন আমি যে কাজটা করব সেটা হলো জাস্ট এখান থেকে আমি চেষ্টা করব অপাসিটিটা কমাই দিতে। এই একটু অপাসিটি কমাই দেন। আমি অপাসিটিটা রাখবো হচ্ছে 10 এর মতো। তো জাস্ট এখান থেকে আমি 10 করে দিলে আমার দেখবেন একটা পারফেক্ট জলছাপ তৈরি হয়ে যাবে। দেখছেন এই যে একটা কত সুন্দর জলছাপ তৈরি হয়ে গেল। তো এটাকে জাস্ট আমি আর একটু কমাই দিব। আর একটু মনে করেন আমি 8 করে দিই। 8 করে দিলে আরো পারফেক্ট এবং গর্জিয়াস লাগবে। এবং এটাকে জাস্ট আমি পিওর হোয়াইট কালার করে দিব। আমি পিওর হোয়াইটটা করে দেব। তো দেখেন আমার কিন্তু অনেক সুন্দর একটা জলছাপ তৈরি হয়ে গেল এবং অনেক সুন্দর একটা বক্স ডিজাইনের স্যাম্পল তৈরি হয়ে গেল। এখন আপনি আপনার ডিজাইন কন্টেন্ট এটার উপর বসাইতে পারেন। আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট কিন্তু এটার উপরে আসলে সুন্দর একটা ডিজাইন এর উপরে বসাতে পারে এবং অনেক সুন্দরভাবে কিন্তু তারা এই ডিজাইনটা বিভিন্ন মাইক্রোস্টকে আপলোড দিতে পারে বা সে চাইলে কাজ করতে পারে। তো আমি এখন এটাকে সবগুলোকে ছেড়ে দেব। দেওয়ার পরে আমি এখান থেকে চেষ্টা করব, এটাকে নাম শেপ বিল্ডার টুলে এসে জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। এরপর আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেব। তো এরপরে আমি এখান থেকে এটাকেও ডিলিট করে দিব এবং এটাকে জাস্ট আমি এইভাবে একটু ডিলিট করে দেব। এইভাবে আমি ডিলিট করে দেবো, দেখছেন একটু দেখে দেখে। তো এভাবে মূলত আসলে আমরা একটা ডিজাইন করি। এখন যদি আপনি এই ডিজাইনটা মাইক্রোস্টকে আপলোড দেন, এটা কিন্তু মাইক্রোস্টক অ্যাকসেপ্ট করবে এবং এইটা কিন্তু আপনি মাইক্রোস্টকেও ভালো একটা সেল করতে পারবেন। তো এটাকে জাস্ট আমি সেভ করব। আমি সেভ করি। সেভ করার পরে জাস্ট আমি এখানে কন্ট্রোল এস দ্বারা সেভ করার পরে আমি ইলাস্ট্রেটর ফাইলটাকে সেভ করব। তো জাস্ট এখান থেকে আমি লিখবো ক্লাস 5 লিখি, ক্লাস 5 লিখলাম বা আচ্ছা ক্লাস 5 লিখলাম। এখানে একটা ফোল্ডারও করে নেই। তো লেখা ডিজাইন। ওকে, আমি ডিজাইন লিখলাম। এই ডিজাইনের ভিতরে আমি সেভ করব। তো জাস্ট এখানে এটাকে এইভাবে আমি সেভ করে দিই। এখানে আমি CS6টা দিয়ে দিলাম, ক্লিয়ার। ওকে, পারফেক্ট। এরপর আরেকটা কাজ করব, এটাকে আমি ইপিএস ফাইল সেভ করব। আবারও কন্ট্রোল এস, তার আগে কন্ট্রোল এ প্রেস করে আমি সাইড সুইটে দেখব কোনো কিছু আমার এক্সট্রা অবশিষ্ট কোনো অংশ আছে কিনা। যেহেতু আমি এটা মাইক্রোস্টকে দেবো, যদি আমার ফাইলে আর্টবোর্ডের আশপাশে কোনো কিছু থাকে তাহারা কিন্তু এটা আমার গ্রহণ করবে না। তো এখান থেকে জাস্ট এটাকে সেভ অ্যাজ করে জাস্ট এখান থেকে আমি দিব ইপিএস। ওকে, তো জাস্ট আমি ইপিএস লিখলাম। লেখার পরে জাস্ট এখান থেকে আমি ইপিএস ইলাস্ট্রেটর ইপিএস কি করব 10, সবসময় ইপিএস 10 দিয়ে দেবেন। তো দেখেন আমার কত সুন্দর ইপিএস 10টা সেভ হয়ে গেল। এখন যদি আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসি, আসার পরে জাস্ট আমি ডিজাইনে আসলে এই যে দেখেন একটা হলো ইপিএস আর একটা হলো এআই। বাট আমার এখানে কিন্তু ইপিএসটা আসে না, ইপিএসটাকে আমার সেভ করা লাগবে। তো এটার জন্য জাস্ট আমি ইপিএসটাকে আবার ডিলিট করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসলাম। আসার পরে কন্ট্রোল এস, এখান থেকে জাস্ট আমি এই যে ইপিএস পরে ইপিএসটাই থাকবে। এখন জাস্ট আমি যদি সেভ দেই, তো সেভ দেওয়ার পরে আমার কিন্তু এটা ইপিএসটা সেভ হয়ে যাবে। এই যে আমার এখন আপনাকে দেখাই, দেখেন এই যে দেখছেন ইপিএসটা আমার কত সুন্দর সেভ হয়ে গেল। আর এটা হলো ইপিএস এর সিম্বল। তো এই যে দেখেন আমার ইপিএসটা কত সুন্দর সেভ হয়ে গেল। আপনি যদি ইপিএস ফাইলটা এখন মাইক্রোস্টকে আপলোড দেন, তাহলে কিন্তু এটা আসলে খুব ভালো সেল হবে এবং এটা কিন্তু মাইক্রোস্টকে আপনার
প্রত্যেকটা ক্লায়েন্ট কিনতে পারবে। কেন কিনবে বলেন তো? এখানে আপনার ব্লাঙ্ক, এগুলো কিন্তু কোনো কিছু না, এগুলোকে বলা হয় টেমপ্লেট। আপনি টেমপ্লেট ডিজাইন করলেন মানে কি, এই টেমপ্লেটটা আপনি মাইক্রোস্টকে সেল করতে পারবেন। যে কোনো ক্লায়েন্ট এটা ডাউনলোড করে সে কিন্তু চাইলে ইচ্ছা করলে তার এলিমেন্ট কন্টেন্ট বসায় সে কিন্তু মাইক্রোস্টকে বিভিন্ন প্রোডাক্ট এখান থেকে ডাউনলোড করে, সে কেউ যদি মাইক্রোস্টকে আপলোড দেয় মাইক্রোস্টকে দেবে, দ্বিতীয়ত সে যদি চাই কোনো প্রোডাক্ট বিক্রি করবে সে কিন্তু এখান থেকে প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তো আজকের ভিডিও এটুকুই। জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগছে, আসলে ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারছেন কিনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের টিউটোরিয়াল দিতে, আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে কিছুদিন আপনাদের টিউটোরিয়াল দিতে পারি না বিভিন্ন কাজের চাপের জন্য। তো আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার আপনাদের টিউটোরিয়াল দিতে। আমরা নেক্সট ক্লাসে দেখব পাউচ প্যাকেজিং ডিজাইন। তো সেখানেও আমি লাইন সহ সমস্ত কিছু আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট পাউচ প্যাকেজিং ডিজাইনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই মনির আইটি ইনস্টিটিউটের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।